আমার খারাপ শোন, এই বাড়িতে বল গেলে কিন্তু আউট, ঠিক আছে? হ্যাঁ ওই জায়গায় মারলে আউট। ঠিক আছে, বল কর। কি রে রাতুল, ব্যাপারটা তো আমি বুঝলাম না। হ্যাঁ, তুই গেলি বেটা আউট হইয়া, বলটা দিলি ফালায় ওই জায়গায়, তুই মহা খুশিতে আনন্দে নাচতেছিস, বুঝলাম না হিসাবটা আমি। বুঝবা না তো, বলটা না জায়গা মতো গেছে, এই জন্য খুশি হয়েছি। আচ্ছা একটা কাজ করি, আমি যা কষ্ট করে বলটা টোকায় নিয়ে আসি। এই দাঁড়া, তুই বলার মেয়ে মানে? আমি হচ্ছি বলার, আমি সুন্দর করেছি ওখান থেকে বলটা নিয়ে চলে আসবো, বুঝছো? আসলে তো বল এখন আনার দায়িত্ব আমার। থাপড়ে একদম তোমার কানে লতে মতে ফাটাই পেলামো। বলানোর দায়িত্ব তোমার না? এলাকার ক্রিকেট খেলার যে কিছু নিয়ম কানুন আছে এটা কি ভুলে গেছো তোমরা? ব্যাটসম্যান যদি জোরে ব্যাট করে বল উল্টা পাল্টা জায়গায় ফালায় দেয়, তাহলে ব্যাটসম্যানের সাজা স্বরূপ বলটা যায় তার করে আনতে হবে। এটা কি ভুলে গেছো তোমরা? হ্যাঁ, অতএব এখন যেহেতু আমি ব্যাট করছি, তোমরা তো আর কেউ ব্যাট করো না, আমি যেহেতু ব্যাট করে বল অনেক দূরে ফেলাইছি, সো আমি এখন যে বলটা কুড়ায় নিয়ে আসুন। ভাই আইসিসি কি নিয়মটা জানে? থাম, আইসিসি জানতে হবে না, এটা আমাদের মহল্লার নিয়ম, আমরা মহল্লাবাসী জানলেই হবে। আমি এখন বলান্তে যাবো, একটাও যদি আমার বাধা দিছিস না, পিঠা একদম টেংরি টুংরি ভেঙে ফেলামো কিন্তু। শহরের দিকে চাপ। আরে বাবা রে বাবা, বল আনতে আমি যাবো, তুমি যাবা কি? মামা বলান্তে বাধা বোধা দিস না, সমস্যা। এই বলটা কে মারছে? আমি 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 ওদের কথা বিশ্বাস করবেন না, বলটা আমি মারছি। এই এলাকায় একমাত্র আমি হিটার। এটা বাসা জানেন না? হ্যাঁ জানি তো। ও আচ্ছা, তার মানে ইচ্ছা করে মারছেন তাই না? হয়েছে কি, এমন বাড়ি মারছি একদম বলটা ঘুরতে ঘুরতে যে আপনাদের বাড়িতে পড়ছে। আর এই এলাকায় একমাত্র আমি হিটার। আর ওদের কবজি থেকে এত জ্বর আছে নাকি যে বলটা মাইরে বাড়িতে নিয়ে যাবে? আমি মারছি। আপনি জানেন এই বলটা আমার শখের আচারের বয়াম ভেঙে ফেলছে? ও তাই নাকি? আচ্ছা, আপনাদের মধ্যে ভালো দৌড়াতে পারে কে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হয়ে গেল। হ্যাঁ, বুঝলাম না। জ্ঞান মনে হয় যে ভাঙা বয়ামের আচার থেকে একটু আচার নিয়ে গেছি। তোরে খাইবার আমারে খাইবার। এবারটা তোরে খাওয়াবো, আমারে খাওয়াবো। ওরে বাবারে, নতুন বিয়ানের হাতে এটা কি মালা? গুলো হয় তোমার এলাকার ছেলেগুলো না একটা বেয়াদব, মদের হাড্ডি সব। একদম একদম আসলেই বদের হাঁটি। আচ্ছা আমি দেখি হ্যাঁ কি আসে। চিন্তা করছিস এত রাত্র আসে? আপনি যাকে যাচ্ছেন এর জন্য পাচ্ছেন। আসেন। হ্যাঁ, ওই তোমার জন্য একটা পার্সেল আসছে। এই যে আপনার পার্সেল। আমার পার্সেল? কে পাঠিয়েছে? ম্যাডাম তা বলতে পারছি না, আমাকে অফিস থেকে পাঠিয়েছে। এই যে ম্যাডাম, এখানে একটা সিগনেচার প্লিজ। সিগনেচার করা লাগবে। হ্যাঁ ঠিক আছে। কি আছে? আচ্ছা বোম টোম নাই তো বা? বেশি কথা বলো। আচ্ছা তুই খুলে দেখ তো। আপা, আমার মনে হয় কি
আমার কোনো বান্ধবী আমার জন্য পার্সেলটা পাঠিয়েছে। ঠিক বলছিস, খুলে দেখ। না না না, এখানে খুলবে কেন? কত পার্সোনাল কত কিছু থাকতে পারে। ওর রুমে যাক, যদি বোম টোম থাকে। বেশি কথা বলো, খালি ভয় পায়। এই তুই যা, এটা নিয়ে যা। আচ্ছা আমি যাই। হ্যাঁ, সারাক্ষণ এত ভয় পাও কেন তুমি? নিশ্চয় তোমার পোলাপান এই কাজ করছে, আমার বোনকে ভয় দেখানোর জন্য তেলাপোকা পাঠাইছে, তাই না? আমি ছাড়বো না তো। আমাকে যে বক্সের মধ্যে তেলাপোকা দিছে, আমি ওকে পেয়ে নি, খুন করে ফেলবো আমি। অবশ্যই অবশ্যই খুন করা উচিত। আমার কতগুলো তেলাপোকা বক্সের ভেতর। তুমি করবা খুন? আমার কপাল, আমার বোনকে ভয় দেখানোর জন্য এই কাজ করছে। ওরে না, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ওরে ঠান্ডা করো। ভয় পাইছিস তুই? তুমি দেখো কতগুলো তেলাপোকা। এই, এদিকে আসো। জি বিআইন সাহেব বলেন। তোমাদের দলের লিডার কই? লিডার? কে লিডার এখানে? লিডার তো এখানে আমি। ও মারতেছেন কেন? ওই যে বললা তুমি লিডার, তাই। আচ্ছা সরি, লিডার আমি না, লিডার হচ্ছে গিয়ে রাতুল। আরে আমি সত্য বললাম, তারপরও কেন মারতেছেন? কারণ মিথ্যা বলছো তাই মারলাম। আচ্ছা সরি, আমি আর মিথ্যা বলবো না। রাতুল হচ্ছে এখানে সবকিছু প্ল্যান করে। কোথায় ও? ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। কথা বলবেন, কিন্তু ও তো এলাকায় নাই। ও সকালবেলা পর্যন্ত গেছে। ক্রিকেট খেলবা ভালো কথা, মানুষের বাসায় বল ঢুকে কিসের জন্য? হ্যাঁ, ঠিক করে খেলতে পারো না? ও ক্রিকেট খেলা যাবে না? আচ্ছা ঠিক আছে, তা যেহেতু আছে তাহলে ফুটবল খেলবো, সমস্যা নাই। কি ঠিক আছে বিআইন সাহেব? এই, সেদিন বটি দেখছো না? বটি দিয়ে কুপিয়ে একদম হাত পা সব আলাদা করে ফেলবো। বেয়াদব ছেলেবেলে কোথাকার। আচ্ছা বিআইন সাহেব একটা কথা বলেন তো, আচ্ছা আপনি তো কড়া কেন, এমন টেরা কেন? আপনি সব হইতে পারেন না? হ্যাঁ, নরম হয়ে কথা বলতে পারেন না? এই, কাল আমাদের বাসায় কি চোর ঢুকছিল? না না না, প্রশ্নই আসে না। আমরা এখানে প্রত্যেকে পাহারায় ছিলাম। তবে হ্যাঁ, রাতুল আছে না, রাতুল কিন্তু খুব খারাপ। ও আপনার বিল্ডিং এর দেয়াল টপকাইছিল, বুঝছেন? আমারও ইচ্ছা হয়েছিল আপনাকে একটু দেখবো, কিন্তু আমি তো ওরকম দেয়াল টপকাইতে পারি না। একটা ভালো ছেলে, ও তো অনেক বানরের মতো দৌড়াদৌড়ি করে, তাই আমি নিচে দাঁড়ায় ছিলাম, খুব মিস করতেছিলাম। বাট রাইট নাও এখনো মিস করি আপনাকে। আমি জানি তো ওই বেয়াদব ছেলেটার কাজ সব। ওকে পেয়ে নি, একদম মেরে ওর সব হাড্ডি গুঁড়া 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 করে ফেলবো। বেয়াদব ছেলেগুলা। আর শোনো, ক্রিকেট খেলো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে ক্রিকেট খেলো কেন যে বল মানুষের বাসায় যায়? নেক্সট টাইম যদি দেখি বল বাসায় গেছে, তাহলে কিন্তু তোমাদের খবর আছে বলে দিলাম। বেয়াদব ছেলে। কি বলবা বলো? না মানে হয়েছে কি, আমি ওই যে একটু খেলতে চাইছিলাম আপনার সাথে। মানে? বেন ওই যে ক্রিকেট খেলতে চাইছিলাম আর কি। আপনি যেহেতু আমাদের এলাকায় মেহমান হয়ে আসছেন, অল্প কয়েকদিন থাকবেন আবার চলে যাবেন,
শুধু শুধু কেন শত্রুতা বাড়াইতে চাচ্ছেন? আমি চাই যে আমরা মিলেমিশে থাকি যতদিন আছেন, এই জন্য খেলার কথা বলছিলাম। আমি একটু বাদরামি করছিলাম, ওইটার জন্য সরি। হইছে, ঠিক আছে যাও খেলবো। এখনই? আরে এখন তো রাত, এখন কিভাবে খেলবো? কালকে খেলবো। ও আচ্ছা, তাই তো। ঠিক আছে যাও। ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাই ওই যে খেলার প্রস্তুতি গ্রহণ করি। কালকে আপনি আসবেন, আমরা একসাথে খেলবো সবাই। ঠিক আছে, গুড নাইট। হ্যালো বেআইন সাহেবেরা, ভয় পাবেন না, আজকে আমি আপনাদের সাথে ক্রিকেট খেলবো। ইয়েস, আমি কিন্তু বল করব। এই বেটা থাম, কি তুই বল করবি? আমি বল করব। বল আমি করব। ঠিক আছে, তাহলে আমি এই যে ব্যাট করব, ব্যাট তো আমার হাতে আছেই। ওকে, কিন্তু একটা শর্ত আছে। আমার বলে যদি তুমি ওই যে বাড়িটা, ওই বাড়িতে বল লাগাতে পারো, তাহলে আমি মেনে নিব তুমি খুব ভালো ব্যাটার। আরে বিআইন সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমি সুপার ব্যাটসম্যান। দেখেন বল কই নিয়ে ফালাই। এই তুই কিপার দাঁড়া, মোটু ওই পাশে দাঁড়া। আর হ্যাঁ, যদি ক্যাচ উঠে তাহলে যে ক্যাচ ধরতে পারবে আমার পক্ষ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার, চকলেট থাকবে। ঠিক আছে, চলো তাহলে খেলা শুরু করি। ওকে, এই যা।